নমস্কার। আজ আবার টাকা দিল নতুন করে ৭৯ লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা অন্নপূর্ণা যোজনায়। তো বন্ধুরা, টাকা ঢুকেছে কিনা সেই প্রমাণ সহকারে কিন্তু আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। তো প্রমাণ যদি জানতে চান কোন কোন মহিলারা আজকে টাকা পেলেন, তার সঙ্গে সঙ্গে যারা যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদেরকে কবে থেকে টাকা দেওয়া হবে জানিয়ে দিলেন, সেটাও কিন্তু আজকে আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। তো চলুন বন্ধুরা, তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা কোন কোন মহিলারা পেল, আপনি পেয়েছেন কিনা, কিভাবে চেক করবেন ৭৯ লক্ষের মধ্যে আপনি রয়েছেন কিনা, এবং না যদি পেয়ে থাকেন কিভাবে চেক করবেন, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হয়েছে। তো চলুন বন্ধুরা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ৭৯ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা এসে গেল। বড় আপডেট, আপনার নাম লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ট্রান্সফার হয়েছে কিনা এইভাবে দেখে নিন। তো কিভাবে দেখবেন সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে জানানো হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে প্রতিবেদন কোথায় প্রকাশিত করা হয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওতে সঙ্গে থাকবেন, প্রমাণ সহকারে দেখাবো যে কে বলেছে এবং কখন টাকা ঢুকেছে, কোন কোন মহিলারা পেয়েছে, সমস্ত প্রমাণ কিন্তু আজকের এই ভিডিওতেই পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, দেখতে পাচ্ছেন রাজ্য জুড়ে ১১০০ জায়গায় জনকল্যাণ শিবিরের সূচনা করে আজ নন্দীগ্রাম থেকে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার প্রকল্পের অধীনে ৭৯ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে ৩,০০০ টাকা। তো ৩,০০০ টাকা কিন্তু ৭৯ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই কিন্তু টাকা দেওয়া হয়েছে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজের মুখে জানিয়েছে, সেটাও কিন্তু প্রমাণ দেখাবো। দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন অফলাইনে অন্নপূর্ণা যোজনার আবেদন, নতুন নাম নথিভুক্তকরণ, অন্নপূর্ণা যোজনা সহ যুবশক্তি প্রকল্প, পিএম কিষাণ যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির জন্য নতুন করে নাম লেখানো যাবে এই জনকল্যাণ শিবিরে। আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম অন্নপূর্ণা প্রকল্পের নাম ট্রান্সফার করতে চান তাহলে নিকটস্থ জনকল্যাণ শিবিরে যেতে পারেন, তারপরে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন নথি সংশোধন বলা হয়েছে, বিভিন্ন কেন্দ্রীয় রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে গ্রহণের পাশাপাশি ভোটার কার্ড, আধার কার্ড বা অন্যান্য সরকারি পরিচয়পত্রে কোনো ভুল ত্রুটি থাকলে তা এই জনকল্যাণ শিবিরেই অফলাইনে সংশোধন করে নেওয়ার সুযোগ থাকছে বা থাকবে। তো বন্ধুরা, এই যে জনকল্যাণ শিবির শুরু হয়েছে, এখান থেকে কিন্তু এই সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন অভিযোগ প্রতিকার, আপনার আবেদন নিয়ে বা নথি যাচাই প্রক্রিয়া নিয়ে যদি কোনো অভিযোগ থাকে বা কোনো সরকারি পরিষেবা পেতে সমস্যা হলে বা দীর্ঘদিন ধরে কোনো কাজ প্রশাসনিক স্তরে কাজ আটকে থাকলে সাধারণ মানুষের সরাসরি জনকল্যাণ শিবিরের ক্যাম্পে এসে আধিকারিকদের কাছে অভিযোগ করতে বা অভিযোগ জানাতে পারেন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে আপনারা যে কোনো প্রকল্পে আবেদন করেছেন, যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি এই জনকল্যাণ শিবিরে এসে অভিযোগ জানাতে পারেন যে কেন টাকা ঢুকছে না, কবে টাকা পাবো। ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন নন্দীগ্রামে রাজ্য জুড়ে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করে আজ সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে, ১৫ থেকে ১৭ জুন 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে শিবির। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই 3 দিনে জনকল্যাণ শিবিরগুলোতে অন্নপূর্ণা থেকে শুরু করে আয়ুষ্মান প্রকল্প, পিএম কিষাণ থেকে প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন এখানে এই সমস্ত বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে। তবে অফলাইন জনকল্যাণ শিবির ক্যাম্প ছাড়াও বাড়ি বসে অনলাইনে আপনি দেখে নিতে পারেন আপনার নাম লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় নাম রূপান্তরিত হয়েছে কিনা, তার জন্য কোন ওয়েবসাইটে কি কি স্টেপ অনুসরণ করতে হবে দেখে নিন এক নজরে। তো এখানে কিন্তু কিভাবে আপনি চেক করবেন যে আপনার নাম লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার হয়েছে কিনা সে বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে। প্রথমে লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় নাম ট্রান্সফার প্রক্রিয়া ধাপে ধাপে ওয়েবসাইট চেক করে নিতে পারেন বলা হয়েছে এখানে। তো বন্ধুরা, এই যে আর্টিকেল বা এই যে প্রতিবেদনে যে স্টেপ এখানে ফলো করার কথা বলা হয়েছে, তো এই স্টেপ ফলো করে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাস লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় আপনাদের নাম ট্রান্সফার হয়েছে কিনা সেটা কিন্তু চেক করতে পারবেন না। তো আপনাদেরকে চেক করতে হলে আপনারা অবশ্যই
আপনাদের যে মোবাইলটি রয়েছে সেখানে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে আপনাদের লিখতে হবে socialregistry.wb.gov.in। এই লেখাটি লিখেই কিন্তু আপনারা সার্চ করবেন এবং আপনাদের সেখানে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এবং সেখানে আপনাদেরকে ডিস্ট্রিক্ট আপনাদের দিতে বলবে আপনি কোন জেলা থেকে, সেই জেলার নাম দেওয়ার পরে তারপরে নিচে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার দিতে বলবে। তো আপনি আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরটি সেখানে দিবেন। দেওয়ার পরে নিচে কিন্তু একটি অঙ্ক আসবে, সেই অঙ্কটি সিলেক্ট করে নিচে ভেরিফাই ওটিপিতে আপনি ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনারা সেই মোবাইলটি দিয়ে লগ ইন করলে বুঝতে পারবেন আপনার নাম অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়েছে কিনা। তো বন্ধুরা, এতক্ষণ ধরে যে আপনারা অপেক্ষা করছেন যে অন্নপূর্ণা যোজনার আজকে নাগাদ যে খবরটি রয়েছে ৭৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে আবারও কিন্তু টাকা ঢোকানো হয়েছে টোটাল, সেটাই কিন্তু আজকে আপনাদের প্রমাণ দেখাতে চলেছি। তো চলুন বন্ধুরা, আপনারা দেখে নিন সরাসরি প্রমাণটি। আরো চলবে যতক্ষণ না তালিকা সম্পূর্ণ হয়। আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, ৭৯ লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি ৩,০০০ টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে।